সব ভালো কাজে যুবকরা এগিয়ে যায়, ভালো কাজে আমরা এগিয়ে যাই, কিন্তু একটা ভালো কাজে খুব দুর্বল, একটা ভালো কাজে আমরা এখনো অনেক দুর্বল, যেটা হলো নামাজ। এটা দিকে খুব দুর্বল মানুষ, যুবকরা দুর্বল, যুবকরা অনেক কাজে এগিয়ে যায়, নামাজ পড়তে পিছিয়ে যায়। খুব ভালো লাগছে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। নামাজ পড়তে কি ভালো কাজে এগিয়ে যায়, কিন্তু নামাজ পড়তে এগিয়ে যায় না, যেতে রাজি হয় না। অথচ নামাজটা পড়লে মুসলমানের বিজয় চলে আসবে। যা কিছু করেন, নামাজ যদি না পড়েন বিজয়ের আশা করা যেতে পারে না। নামাজ পড়তে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের নাজাত হয়ে গেছে। ইমানদারের কি হয়েছে? নাজাত হয়ে গেছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, কোনো নেতার ভয়ে নয়, নেত্রীর ভয়ে নয়, দুনিয়ার কারো ভয়ে নয়। ইমানদার আল্লাহর ভয়েতে নামাজ পড়ে। কার ভয়ে নামাজ পড়ে? আল্লাহ। ইমানদারের নাজাত হয়ে যাবে যদি আল্লাহর ভয়ে নামাজ পড়ি। আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ার দরকার আছে কিনা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করেছে, ওয়া ইউকিমুনাস সালাত, ইমানদারের প্রথম কাজ হলো সালাত, প্রথম কোয়ালিটি, প্রথম কোয়ান্টিটি হলো তার নামাজ। তোরে কোন সুবহানাল্লাহ। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। দুইজন বসে আছে দোকানে, একজন কাফের একজন মুসলমান। মুসলমান আজান পড়ছে, মসজিদের দিকে যাবে, বেঈমান বসে থাকে। তো যেখানে বেঈমান সেখানে মুসলমান বসে থাকে, তাহলে আমি মুমিন হিসাবে পার্থক্য হলো না, আমার নামাজের দিকে দুর্বল। একটা যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারাত্মক গুনাহ করেছি, আমার কি ক্ষমার ব্যবস্থা হবে নি? নবী কোনো কথা বললেন না। নামাজের সময় হয়ে গেল, মুয়াজ্জিনকে নবী বললেন আজান দাও, আজান হয়ে গেল। নবী নিজে নামাজ ইমামতি করলেন। গুনাহগার যুবক ছেলেটা নবীর পাশে নামাজ আদায় করল। নামাজ শেষে আবার যুবক ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমার ব্যবস্থা হবে না? নবী বলেন, তুমি কি নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আমি নামাজ পড়েছি। নবী বলে, এটা এমন নামাজ যে নামাজ আদায় করলে জীবনের আমল নামায় আর গুনাহ থাকে না রে, মাফ হয়ে গেছে। সালাতুল মেরাজ, ইমানদারের জন্য নামাজ হলো কি মেরাজ। তবে কোন গুনাহগারের জন্য আল্লাহর সাথে দিদার হয় না, কোন গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না, কিন্তু আমাদের আমল নামায় গুনাহ আছে। আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাই, একজন ফেরেশতা আসিয়া আমল নামার থেকে গুনাহটা গাটুরি বাঁধিয়া নামাজির পাশে দাঁড়িয়ে থাকে। তখন বান্দার আমল নামায়, বান্দির আমল নামায় গুনাহ থাকে না। আল্লাহ বলেন, তখন আমার বান্দা বান্দির সাথে মেরাজ হয়ে যায়। নামাজ যখন শেষ হয়ে যায়, ফেরেশতা বলে, আল্লাহ গুনাহ কি আমল নামায় দিয়ে দিব নাকি? আল্লাহ কে, আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমি বড় দয়াবান, আমার বান্দা আমার সাথে মেরাজ হয়েছে, এই কারণে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিছি। নবী বলেন, বাবা সাহাবীরা, বাড়ির পাশে যদি পানির নহর থাকে, প্রতিদিন 5 বেলা যদি গোসল করো, দেহে যেমন ময়লা থাকবে না। 5 বেলা নামাজ পড়লে আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না রে। নামাজের রিজিক ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, সামন দিক থেকে আসে, পিছন দিক থেকে আসে। নামাজের রিজিক আসমানের মালিক আসমান থেকে পাঠায় দেয়, আসমান থেকে ব্যবস্থা করে দেয়। কিন্তু আজকে আমরা এই ভালো কাজে খুব দুর্বল হয়ে আছি, খুব ভালো কাজে কি দুর্বল হয়ে আছি, এদিকে নাই। ভালো কাজটা আমি বলবো আমরা সকলে যেন ভালো কাজে এগিয়ে দিই। যারা এলাকার যুবক ভাইরা আছো, বিশেষ করে মসজিদমুখী হই, যারা মুরব্বী বাবাজিরা আছেন, আপনারা জানেন আল্লাহকে আমি বুড়া বানালাম তখনও যেতে চাস না, আল্লাহ কষ্ট পায়। যেন আমরা মসজিদমুখী যেন হই, মাদ্রাসাকে যেন মহব্বত করি, ভালোবাসি। রাজি আছি না? জোরে কোন রাজি আছি কিনা?
ভাইজান ইচ্ছা করলে অনেক দূর মাদ্রাসা করতে পারতেন, পারতেন কি না? পারতেন। এই এলাকা ছাড়িয়া মেন রোডের কাছে গিয়ে মাদ্রাসা করতে পারতেন, কিন্তু এই তো পাকা আর চিপা নদীর পাড়ে। কারণ কি? নদীর পাড়ে হওয়াতে আপনাদের ফায়দা হয়েছে। মানুষ ওইখানে আসে চলে যেত, এই নদীর পাড়ে আসতো না। নদীর পাড়ে আসবে একমাত্র এই মাদ্রাসা হওয়ার কারণে। কি হওয়ার কারণে? মাদ্রাসা হওয়ার কারণে এই এলাকার দাম বেড়ে গিয়েছে। এলাকার দাম কি বেড়ে গিয়েছে? মাদ্রাসার কারণে। যেন মাদ্রাসার ছাত্র দিবেন, মহব্বত করবেন, ভালোবাসেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া কি মানুষ বানাইছে। এই জন্য আল্লাহর বলার ভঙ্গিতে বোঝা গেছে যে আল্লাহ মানুষ বানানোর আগে কোরআন শিখেছে না, আমরা পৃথিবীতে আসার পরে কোরআন শিখছি। মানুষ দুই প্রকার, গুণওয়ালা জন্মগত মানুষ, গুণগত মানুষ। যারা কারা গুণগত? যারা কোরআনের পথ মতো অনুসরণ করেছে, গ্রহণ করেছে। আমরা যেন কোরআনকে অনুসরণ করি, কোরআনের পথকে বেছে নেই, মহব্বত করি। আমি লম্বা করব না, আমার বক্তব্য শেষ করে দিব, কারণ আমার অনেক হুজুরগণ বসে আছেন, বেয়াদবি হয়ে যাবে। আমি আলোচনা করার জন্য দাঁড়াইনি, দোয়া নেওয়ার জন্য দাঁড়াইছি। আমি হুজুরের কাছে দোয়া চাবো। আমার প্রিন্সিপাল হুজুর বসে আছেন, অনেক আমার মুরব্বিয়ান বসে আছেন, আমার উস্তাদ এসেছেন নিজামপুর দাখিল মাদ্রাসার শহসুবার হুজুর আল্লাহ মৌলানা কাজী সাইফুল মুস্তফা হুজুরও এসে গিয়েছেন। আর অনেকে আছেন, তারা বয়ান পেশ করেন। এই জন্য আমি সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।